আপনাদের আমি প্রায় সময় বলি, নিজের টাকায় চললে এটা মজা আলাদা। এই গাড়িটা হচ্ছে আমার নিজের টাকায় কিনা। আমি শুটিং করে আস্তে আস্তে টাকা জমিয়ে এই গাড়িটা আমি কিনেছিলাম। ঠিক আছে, গাড়িটা ঈদের আগে, যেহেতু ঈদে একটা লম্বা ট্যুর দিতে হবে, আপনারা দেখেছেন। এটা তো ঈদের আগে, রোজার মধ্যে ঈদের একদিন আগে ভিডিওটা, আমার এটা ভিডিও করা কিন্তু পাবলিশ করা হয় নাই। এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটা ওয়ারিং করে নিলাম, যেন আমরা যে লং ড্রাইভ করবো যেন কোনো সমস্যা না হয়। কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। সেই কারণেই কিন্তু এটা আমরা প্রস্তুত করে নিচ্ছি, যেন লং ড্রাইভ করতে পারি। তো উনি পার্সোনাল আমার একজন মেকানিক, আমার মামা হয়। হ্যাঁ, আমার মামা হয়, উনি গাড়ির ভালো দক্ষ একজন মেকানিক। আপনারা, ওনার একটা দোকান দিচ্ছে উনি চৌরাস্তায়। চৌরাস্তায় উনি একটা দোকান দিবে হচ্ছে মোটর সাইকেলের মেরামতের কাজের। উনি একদম পারফেক্ট একজন ইঞ্জিনিয়ার। আমি সবসময় ওনাকে দিয়ে আমার গাড়িটা আমি মেরামত করাই। চৌরাস্তা হচ্ছে আপনার নান্দেল রোডে, বাড়িগ্রাম মাদ্রাসার পাশে। আপনারা ওইখানে গেলেই আপনারা ওনার কাছ থেকে গাড়ি মেরামত করে নিতে পারেন। উনি দীর্ঘদিন এই হচ্ছে টিভিএস শোরুমে কাজ করেছেন। আমি তখন থেকে ওনার কাজের প্রতি আমার ভালো লাগে। তখন থেকে ওনার কাজে আমি আসক্ত হয়ে আমার গাড়িটা যখনই সমস্যা হয় ওনার কাছে আমি নিয়ে যাই। তা আপনারাও আসতে পারেন। তো পাবলিসিটি করলাম, এখন হচ্ছে আমার গাড়ির মোটামুটি এটা হচ্ছে, দেখেন এই দেখেন গাড়ি হারকুলিক্স। গাড়ির মধ্যে কিছু নাই। এটা এখন দেখতে খারাপই লাগছে মোটামুটি। আহ, মেরামত হয়ে গেলেও আপনারা দেখতে পারবেন, আরো সুন্দর লাগবে আর কি। তো চলছে কাজ, কার্বোরেটরের কাজ মোটামুটি প্রায় শেষ। এখন উনি লাগিয়ে নিচ্ছেন খুব। হ্যাঁ, খুবই সুন্দরভাবে স্মুথলি কাজ করছেন উনি। আর ওইদিকে ওই ছোট ছেলেটা চাকার যে আমার চেইন, কি বলে ওটাকে, উম, গাড়ির যে চেইন আছে ওইটা চেঞ্জ করতে হবে। ওটা একটু লুজ বা কি এরকম কিছু হবে, ওইটা নতুন করে লাগাতে হবে উনি বলছিলেন। তাই আমি বলছিলাম ঠিক আছে, চেঞ্জ করে ফেলান। এবং আরেকজন আসছে, এসে পরামর্শ দিতেছে। আহ, সকলেই বলে যে এই গাড়িটা আসলে ফার্স্ট মডেল গাড়ি, এখন পর্যন্ত এভাবে এত সুন্দর আছে। এই প্রশংসাটা আমি যেখানেই যাই সেখানেই পাই। হয়তো যেটা আমি R15 কিনলেও এই সম্মানটা বা এই কথাগুলো মানুষের কাছ থেকে শুনতে পারতাম না। সেটাই, এটা ফার্স্ট মডেল গাড়ি টিভিএস এর, যার কারণে এটা রেখে দিচ্ছি। ওইটা অনেক হোয়াইট একটা গাড়ি, এবং এটা সচরাচর এখন সবার চোখে পড়ে না। আমি যেখানে যাই সকলে জিজ্ঞাসা করি এই গাড়িটা কি এখনো আছে নাকি। সেটাই, সেই জন্য আমি এটা রেখে দিচ্ছি। এটা আমি কখনো বিক্রি করবো না, আমি এটা রেখে দিব। প্রয়োজনে একটা কিনে নিব, কিন্তু এটা বিক্রি করবো না। গাড়িটা আমার মোটামুটি তেলে খুব সাশ্রয় আছে, তেলে খুব ভালো চলে। তো মামা চেইনটা, চেইনের চাবিটা খুলে নিচ্ছেন। চেইনটা হ্যাঁ অলরেডি খুলে ফেলছেন। আছে, চাকাটা খুলে ফেলছেন। এখন চেইনের যে সকেট আছে এটাও খুলে ফেলবেন। খুব সুন্দরভাবে কাজ করছেন, আর আমার মনের মতো উনি কাজ করে যাচ্ছেন। তো আপনার আবার বলছিলাম, যদি ওনারকে দিয়ে কাজ করাতে হয় নান্দেলের আশেপাশে যারা আছেন, ওনার এখানে কাজটা করাতে পারেন। আমি মনে করি যে ভালো, উনি একজন বিশ্বস্ততার সহিত কাজ করেন। এখন পাবলিসিটি করছি না, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যেহেতু আমার কাজগুলো উনি করেন, খুব ভালো কাজ করেন। গাড়ির চেইনের যে চকেট এটা খুলে নিচ্ছেন। অনেক শক্ত থাকে এটা, এটা খুলে নিচ্ছেন। বলা হয়ে গেছে প্রায়। গাড়িটা যদি, যারা গাড়ি ব্যবহার করেন, গাড়ি যদি ফিটপাট থাকে, অর্থাৎ গাড়ি যদি কোনো সমস্যা না থাকে, গাড়িটা চালাইতে অনেক ভালো লাগে। আর গাড়িতে যদি কোনো প্রবলেম থাকে, গাড়িটা চালাইতে ভালো লাগে না এবং নিজের কাছে এটা কমফোর্টেবল মনে হয় না, যার কারণে অনেক সময় দুর্ঘটনার মোকাবেলায় পড়তে হয়। এই যে দেখেন, দেওয়া শেষ প্রায়। কত সুন্দর দেখাচ্ছে দেখছেন। আসলে আমার কাছে এটা অনেক ভালো লাগে গাড়িটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সকলে গাড়ি মেরামত সর্বদাই সবসময় রাখবেন। গাড়ি একটা হচ্ছে একটা দুই চাকার উপর আপনার জীবনটা যেহেতু থাকে, সেখানে অবশ্যই আপনাকে এটাকে প্রায়োরিটি দিতে হবে সর্বদাই। একদম গাড়ির ফিটনেসটা সবসময় ঠিক রাখার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।